নমস্কার বন্ধুরা। আজ নিয়ে এসেছি গরমের উপযুক্ত আরও একটি স্বাস্থ্যকর রেসিপি। আজ রান্না করব উচ্ছের চচ্চড়ি বা ঝোল, যাই বলুন না কেন। উচ্ছের এই রেসিপিটা গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট অনবদ্য খেতে লাগে। যারা উচ্ছে বা তেঁতো খেতে পছন্দ করেন না একদমই, তেঁতো হওয়ার কারণে, তো এইভাবে রান্না করে দিয়ে দেখুন, দেখবেন সবাই পছন্দ করবে খেতে। খুবই কম মশলা দিয়ে তৈরি, গরমের জন্য একদমই আদর্শ একটি রেসিপি। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তো দেখে নেওয়া যাক। তো এখানে আমি 4টে উচ্ছে বা করলা যেটাই হোক না কেন, উচ্ছেটা একটু তেতো হয়, আর যদি আপনারা করলা নিতে চান করলাটা কিন্তু একটু তেতো কম হয়। তো উচ্ছে করলা আপনারা দুটোই যেটা কোনো একটা নিতে পারেন। তো সমস্ত উচ্ছেটা দেখুন আমি এভাবে করে একটু মোটা মোটা রেখে রেখে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপরে একটা কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। তো উচ্ছেটা কিন্তু আমি কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে এটাকে একটু বেশ লালচে করে ভেজে নেব। তো আমি ভাজতে ভাজতে এতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার বেশ লালচে হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তো যদি আপনারা চান এই উচ্ছেটাকে কিন্তু হালকা একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েও কিন্তু জলটা ফেলে দিয়ে ভাজাটা করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তেঁতোটা অনেকটা কম থাকবে বা কম লাগবে। তো আমি কিন্তু ডাইরেক্ট ভেজে নিচ্ছি, ভেজে নিলেও কিন্তু হবে। তো যারা একটু তেঁতোটা খেতে পছন্দ করেন তারা এইভাবে একটু ভেজে নিলেই হবে, আর যারা তেঁতোটা বেশ পছন্দ করে না খুব একটা, তারা হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। আর উচ্ছেটা যেহেতু তেঁতো, আর তেঁতো তরকারি কিন্তু অনেকেরই পছন্দ, তো তারা এইভাবে করে একটু ভেজে নিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো উচ্ছেটা দেখুন বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার উচ্ছেটাকে আমি নামিয়ে রাখছি। এই গরমের দুপুরবেলা এই উচ্ছে দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা বন্ধুরা জাস্ট অনবদ্য খেতে লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও। তো সমস্ত উচ্ছেটা দেখুন লালচে করে আমি ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আবার আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর একটা এখানে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি, এই রেসিপিতে পেঁয়াজটা দিলে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজের যে একটা গন্ধ, তাতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। তবে আপনারা যদি পেঁয়াজটা দিতে না চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটার মধ্যে একটু যেন কাঁচা কাঁচা ভাব থাকে সেরকম করে রাখতে হবে। তো দেখুন হালকা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তো এখানে হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে খুবই কম মশলা দিয়ে আমি এটা রান্নাটা করছি, যেহেতু গরম জন্য রান্নাটা হচ্ছে আর গরমের উপযুক্ত তরকারি। তো আমি খুবই কম মশলা রান্না করার চেষ্টা করছি। তো এখানে সামান্য একটু হলুদ, তারপরে 1 টিস্পুন এখানে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ একটু হাফ টিস্পুন পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো, আর টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো কষাতে গিয়ে পুড়ে না যায়। এবার দেখুন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা চারদিক থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে এটা কষিয়ে নিলাম। এরপরে আমি যেটা করছি, তো এখানে আমি দুটো আলুকে এভাবে সেদ্ধ করে একটু ম্যাশ করে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো এইখানে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়ে ইউজ করলে কিন্তু ভালো হবে। তো সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি আমি ভেঙে ভেঙে। এরপর দেখুন খুব ভালো করে উচ্ছে মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে আবার কষিয়ে নিলাম। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। তো যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তো খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা ধরনের হবে, তো সেই পরিমাণ মতো জলটা দিতে হবে। তো দেখুন জলটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর হাই ফ্লেমে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো গরমের দুপুরবেলা এই উচ্ছের এইরকম একটা তরকারি যদি হয় তাহলে আর কোনো কথাই নেই। যারা উচ্ছে প্রেমী বা তেতো প্রেমী তাদের জন্য তো একটা অনবদ্য একদম আদর্শ রেসিপি। তো তাদের ভালো লাগবে। তো এবার মিনিট 5-6 মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে আমি দেখে নেব। দেখুন একদম ঝোলটা কিন্তু একদম কমে গেছে। আর আলুটা যেহেতু সেদ্ধ আছে বেশি সময়ও লাগে না। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এরকম ঝোল ঝোল রেখে কিন্তু নামাতে হবে, তাহলে ভালো লাগবে। একটু হালকা একটু ঝোল ঝোল গামাখা গামাখা কিন্তু ভালোই লাগবে তরকারিটা খেতে। তো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই উচ্ছে আলু দিয়ে এই তরকারিটা বেশ লোভনীয় লাগছে দেখতে। আর খুবই কম মশলা দিয়ে তৈরি, যার জন্য গরমে খুবই
উপযুক্ত একটা রেসিপি। বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের গরমে দেখবেন খেতে ইচ্ছা করে না। এরকম একটু হালকা পাতলা উচ্ছে দিয়ে তেঁতুল দিয়ে কোনো তরকারি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন।